কি হলো, তোমার আর কোনো সমস্যা আছে? না। তুমি এত খুশি হচ্ছ কেন? কাজের প্রোগ্রেস হলে তো খুশি হবই, কিন্তু বেশি খুশি হবার কারণ ফাইনালি আমার ফিলিংস বুঝতে পারছো। তুমি সবসময় এখানে আসতে চাইতে, কাজে প্রোগ্রেস হোক সেটাও চাইতে। আশা করি তোমার সব ইচ্ছা পূরণ হবে। আমার আরো একটা ইচ্ছা আছে। আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবো না। আমি এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আগে ক্যারিয়ার আর ভালোবাসার প্রতি আমাদের আলাদা দৃষ্টিভঙ্গির কারণে তুমি বলেছিলে আমাদের ব্রেক নেওয়া দরকার। তখন আমি অনেক রাগ করেছিলাম। মনে হয়েছিল আমি তখন অনেক বেশি ট্রাই করেছি, অনেক এফোর্টও দিয়েছি। তো তুমি আমাকে কেন বিশ্বাস করোনি? পরে আমি সব কন্ট্যাক্ট ইনফরমেশন ডিলিট করি এবং তোমাকে সব জায়গায় ব্লক করে দিই, কারণ শুধু এভাবেই আমি নিজেকে শান্ত করতে পেরেছিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি কেন তোমার দ্বিধা ছিল। আমি কখনো ভাবিনি সে সময় তোমার কতটা কষ্ট হয়েছিল। যেহেতু এখন বুঝতে পেরেছি যা ফেলে এসেছি তার ফিরে পাওয়া যাবে না। আমি 5 বছর ওয়েট করেছি, দরকার হলে আরো 5 বছর করব। আমার মনে আছে একবার তুমি বলেছিলে ভালোবাসা হলো জীবনের লাক্সারি। নিজেকে ইমপ্রুভ করার জন্য তুমি আরো সময় নিতে চেয়েছিলে, কিন্তু তুমি যখন ইমপ্রুভ করার ডিসিশন নিয়েছিলে ভালোবাসাকে ফেলে গিয়েছিলে। কিন্তু আমি অপেক্ষা করতে পারিনি, তাই তোমাকে হারিয়েছি। এখন আমি সারাকে হারাতে চাই না। দরজা খুলছো না কেন? তুমি এখানে? তুমি যে এখানে। ড্রিঙ্ক করেছো? ও, তোমার খিদে পেয়ে গেছে? তুমি নিশ্চয় ডিনার করনি। তুমি এত বিজি, চলো আমি তোমার জন্য রান্না করব। কাজ নিয়ে এত বিজি থাকো, একদম খাওয়া দাওয়া করো না। আমার প্যান এখানে কি করছে? WMF মিস করেছি। এখানে কেন এসেছো? তোমাকে মিস করছিলাম। অনেক মিস করেছি, সত্যি অনেক মিস করেছি। যখন হসপিটালে ছিলাম তুমি আমাকে পরিস পাঠিয়েছিলে, তাই না? তুমি জানলে কিভাবে? অনেক মিস করেছি। এত মিস করলে তুমি ব্রেকআপ কেন করেছো? এতই যদি মিস করো তাহলে তুমি নিজে না এসে কষ্ট করে অ্যালেক্স আর লিডিয়াকে দিয়ে কেন খাবার পাঠিয়েছো? মিস করলে তুমি আরো আগে কেন যোগাযোগ করলে না? যদি সত্যিই মিস করো চোখের দিকে কেন তাকাতে পারছো না? আমি মিথ্যা বলছি না, সত্যি মিস করেছি।
কিন্তু যখনই মনে করি তখন এটাও মনে হয় মার কি অবস্থা হয়েছিল। আমি যখনই তোমাকে দেখি তখনই মনে হয় আবার আমি অসুস্থ হওয়ার নিউজ পাচ্ছি। আমি সত্যি জানি না আমার কি করা উচিত। আমি সত্যি জানি না। আমি মনে করতাম আমাদের রিলেশনে আমি ভিকটিম ছিলাম, কিন্তু আসলে আমারই ক্ষমা চাওয়া উচিত। আমি আসলে তখন তোমাকে বুঝতে পারিনি। পারলে তুমি আমাকে মাফ করে দিও। আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমাদের সেই দিনগুলো অনেক সুন্দর ছিল। হাই স্কুলে থাকতে আমি অনেক দুষ্টু ছিলাম। তুমি আমাকে ঠিক করেছিলে। তুমি না থাকলে আমি আজকের জায়গায় আসতেই পারতাম না। তাই আমিও আশা করব তুমি অতীতের সব পিছু টান ফেলে জীবনে যা চাও সেই লক্ষ্যে এগিয়ে যাবে। অনেকদিন থেকে মনে হচ্ছিল আমরা আর এক হব না। ভালোবাসার ক্যারিয়ারের মধ্যে চুজ করার সময় ক্যারিয়ার চুজ করেছিলাম। ভেবেছিলাম একবার সাকসেসফুল ক্যারিয়ার বানাতে পারলেই কাউকে ভালোবাসার যোগ্য হব। এজন্যই সেই সময় ভালোবাসাকে ছেড়ে দিয়েছিলাম। এই সিদ্ধান্তটা নেবার সময় একটু দ্বিধা হয়নি। এখন আমার সাকসেসফুল ক্যারিয়ার আছে বলেই আমি এত সহজে তোমাকে ফিরে পাবো না। আসলে এবারে আমি এসেছিলাম এমন একটা পরীক্ষা দিতে যেটার জন্য তুমি রেডি না। আমি জানি বোকামি করেছি, তবু আশায় ছিলাম হয়তো ভাগ্য সহায় হবে, তোমাকে হয়তো পেয়েও যেতে পারি। আমি একটু একা থাকতে চাই। টমেটো, টমেটো,
জেমস, টমেটো আর নেই। আমি ফিরে আসতে চাই। ইয়া, ওকে রাখতে পারবে না। ওকে রাখতে হলে তোমাকে রেডি হতে হবে। রেডি হতে হবে? আচ্ছা বলো তো, কবে আমি পুরোপুরি রেডি হতে পারবো? টমেটো, চলো বাসায় যাই। আচ্ছা, এলিনা কি শুরু করেছে? রিম্যারেজে এত সময় নিচ্ছে কেন? ভালোবাসা আসলে অনেক লাক্সারিয়াস জিনিস। কি? অনেক কারণেই ভালোবাসা শেষ হয়ে যেতে পারে। তোমার সমস্যা হলো তুমি অনেক ক্যাজুয়াল। আমার ধারণা এলিনা ভয় পাচ্ছে তুমি বেবির টেক কেয়ারের জন্য রেডি কিনা। যাই হোক না কেন, আমাদের জীবন কি আর থেমে থাকবে? তোমার জীবনে সেটা হতেই পারে কলিন, কিন্তু দুটো মানুষ একসাথে থাকলে তার সাথে তো ম্যাচ করতে হবে। ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি দেখছি কবি হয়ে গেলে। তাহলে তো ভালোই হতো। এই কয়েকদিন আগে আমি লিডিয়ার স্টোরি দেখেছি। আমি খেয়াল করেছি তোমার দেওয়া ব্রেসলেটটা খুলে ফেলেছে। সারা লিডিয়া কেউই নেই, এখন কি করবে? ভালোবাসা একটা লাক্সারিয়াস ব্যাপার। সবচেয়ে কঠিন হলো পার্টনারের সঙ্গে ব্যালেন্স করে চলা এবং তার ভরসার মানুষ হয়ে ওঠা। ও না না বাবু, কাঁদে না কাঁদে না। সো কিউট। কোথায় ব্যথা পেয়েছো বাবু? কোথায় ব্যথা পেয়েছো? দেখি দেখি কোথায়। মা চলো খাই। ডক্টর, অপারেশন সাকসেসফুল। গুড জব এভরিওয়ান। আজ এখানেই শেষ। সবাই ফ্যামিলির সঙ্গে এনজয় করো। ভুলে যেও না, একটু পরে মা ডিনার করতে আসবে। তাড়াতাড়ি এসো। তুমি চলে এসেছো?刚晒过阳光，那
暖暖让人心安。天色慢慢就暗了，时光却不想散，这就是你喜欢 হানি কাল তোমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে ও一点点喜欢有着你 কমলা খাবে খোসা ছেলে দেবো一茶一饭简简单单一心一人吻着你说晚安一年年一生一世 এখানে লেখা আছে কালকের দিনটা খুবই ভালো天天一起 ম্যারেজ সার্টিফিকেটের জন্য天天 তাহলে আমরা কি吻你说晚安 এটা এটা এখানে লেখা আছে你蓬蓬乱着短发，轻轻拨着给他。毛衣刚晒过阳光，暖暖让人心安。天色慢慢就暗了，时光却不相散，这就是你喜欢的浪漫。一点点喜欢有着你陪伴，一茶一饭简 সার্জারি ভালো হয়েছে 单单 সারার মাকে রিলিজ করেছে 依然吻着你说晚安，一年年一生一世，朝朝暮暮瓶瓶罐罐，天天一起吃饭，天天都